দুঃসাহসিক চুরির ঘটনা টিটাগড় বিবেকনগরে। তদন্তে খড়দহ থানার পুলিশ। টিটাগড় বিবেকনগর মাইতি বাড়িতে ঘটল চুরির ঘটনা। রাতের অন্ধকারে ঘরে ঢুকে আলমারি থেকে নগদ 18,000 টাকা এবং পরবর্তী সময় সেই বাড়ির সামনেই থাকা দোকানের ক্যাশ বাক্স থেকে 5,000 টাকা ও 26 কিলো করে দুটি চালের বস্তা চুরি করে নিয়ে চম্পট দেয় চোর। সেই সময় ঘরে ঘুমিয়ে থাকা দুই বোন ঘুম থেকে উঠে গেলে তাদেরকে ভয় দেখিয়ে চুপ থাকতে বলা হয়। এরপর চোর বাড়ি থেকে বের হয়ে যায়। চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে আশেপাশের বাড়ির লোকজন বের হয়ে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খড়দহ থানার পুলিশ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাবেরী মাইতি ও মহাদেব মাইতি জানান, ঘটনাটা হচ্ছে যে রাত 2:30-3টে নাগাদ ওই চোর ভেতরে মনে হয় ছিল, ঘরের ভেতরে কোনো রকম ঘরের ভেতরে ঢুকে এবার ঠিক 2:30-3টে নাগাদ আলমারি খুলে, বাচ্চারা তখন জেগে উঠেছে, ওদের ধমকে চমকে আলমারি খুলে টাকা পয়সা নিয়ে আমাদের সবার বাড়ির ঘর বাইরের দিকে ছিটকারি দিয়ে দিয়েছে। ছিটকারি দেওয়ার পরে ও কি করেছে, ওদের ঘরে টাকা চুরি করেছে। তারপরে এসে আমাদের দোকান ঘর ভেঙেছে, তালা চাবি আমাদের গোডাউন ভেঙে গোডাউন থেকে 2 বস্তা চাল পাচ্ছি না, ওটা নিয়েছে। এবং দোকান থেকে এক জায়গায় 3,000 টাকা ছিল, এক জায়গায় 2,400 টাকা ছিল, আর কিছু খুচরো পয়সা ছিল। সব উল্টে কয়েন, মানে 50 টাকা 20 টাকা এরকম ছিল। সবই টাকা পয়সাগুলো নিয়ে ওরা চলে গেছে। এবার আমরা বেরোতে পারছি না, ঘর থেকে কিছু নেয়নি, ওদের ঘর থেকেও টাকাই নিয়েছে। আর ওদের ঘরে প্রায় 18,000 ছিল, মায়না ছিল 12,000 একটা মেয়ের হাতে, আর একটা মেয়ের ছিল 5,000, ওটা মায়না হিসাবে ছিল। আর ওই ছোট মেয়ে বলছে, মা আমার 1-1.5 টাকার মতো ছিল টাকা। এবার ওগুলোও পাচ্ছে না। তার মানে কি, আমাদের তো 17,000 ছিল ক্যাশ, ওদের মায়নাটা প্লাস ওই বাচ্চার 1,000 টাকা চুরি করেছে। চিনতে পেরেছে, মানে দেখতে পেয়েছে, কিন্তু ওর মুখে মাস্ক লাগানো ছিল। মাস্ক একজন ছিল ওদের বাড়িতে, সেটা মাস্ক লাগানো। আর একজন এই দোকানে অপারেশন করেছে, কিন্তু সেটা আমরা তো দেখতে পাইনি, কারণ আমাদের তো সব ছিটকারি দেওয়া। আমরা চিল্লালেও আমরা কেউ বেরোতে পারছি না। তাদের হাতে অস্ত্র ছিল না, অস্ত্র মনে ছিল, থাকলেও থাকতে পারে, কিন্তু আমরা তো দেখিনি। হ্যাঁ, ওদের তো মারতে উঠেছে। ছোট মেয়েটা ভয়ে চিৎকার দিতে, মা করে যে চিৎকার দিয়েছে, ওদের মানে হাত তুলেছে মারবে বলে। ওরা ভয়ে তার বিছানায় মানে জড়সড়, ওরা তো বাচ্চা না, আর দুটো মেয়ে। আমরা কি করে, আমরা টের পেয়েছি যখন মা চিল্লানো শুনে বাইরে বেরিয়েছে, আমরা তো বেরোতে পারছি না। আমরা তো ছিটকারি দাও, আমার তো ঘর দিয়ে বেরোতে পারছি না। পুলিশে জানিয়েছি, পুলিশ এসছে, পুলিশ যা অবান্তর প্রশ্ন করেছে এটা বলার মতো না। পুলিশ এসে উল্টে বলছে, আপনার ঘরে চোরটা ঢুকলো কি করে, নিশ্চয়ই আপনারা ইনফর্ম জানিয়েছেন, নিশ্চয়ই আপনারা কিছু জানিয়ে, টাকা কি করে ঘরে, কিচ্ছু করেনি। উল্টে এই প্রশ্ন যে ঘরে আলমারিতে টাকা রয়েছে, পুলিশ কি করে জানলো? তার মানে কি আমি ফোনে বলে দেবো, হ্যালো চোর আসুন, আমি বাড়িতে 10,000 টাকা রাখছি? আমার মেয়ের মায়না আমি তো মাস গেলে মায়না তুলে মেয়েদের হাতে দিয়ে দিই যে তোরা দিবি, এখনো বড় হয়েছে, কলেজে পড়ে, সেটা দেবো, সেটাও কি রাখতে পারবো না ঘরে সেই টাকাটা? আমার এই দোকান দিয়ে টাকা নিয়ে গেছে, মোটামুটি গোটা 5,000 টাকার মতন টোটাল, দুটো ক্যাশ থেকে। হ্যাঁ, এইখান দিয়ে আমার ভাইয়ের বাড়ি থেকে তো বলেছে 12-13 হাজার টাকা নিয়ে গেছে ওর বাড়ি থেকে, আর ভাইয়ের বাড়ি থেকে চালের বস্তা দুটো নিয়ে গেছে। আমার অনুমান হচ্ছে 25,000 টাকার মতন। কতটা আতঙ্কে আছেন? আমরা খুব ভালোই আতঙ্কে আছি। এর 10 বছর আগে আমাদের বাড়িতে চুরি হয়েছিল, ঠিক এইভাবে তালা চুরি ভেঙে, আর এই 10 বছর পরে আবার হলো চুরি হয়েছে।